Godspeed to the city streets. We began to feel the fire. Oh. We rise like tall buildings as the chemicals that take us higher. The night's young and it's just begun. She puts her hand. We wanna chase the. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমরাই ভালো আছি, মানে ছেলে দাদাভাই জানো অসুস্থ। আর এই মাত্র উঠলাম ঘুম থেকে। তো উঠেই আমার যে কাজ থাকে, আমার মাথার উপরে যে আমার শ্বশুর শাশুড়ি আর আমার গুরুদেব, তাদেরকে আগে স্মরণ করে ঘর থেকে বেরোনো, তো সেটাই করলাম। তারপরে নেমে পড়লাম উঠোনে, কারণ উঠোনে যে কাজটা থাকে আমাদের আর কি, সেই কাজটা করার জন্য। তো সেটাই এখন করছি। তো আজকে হচ্ছে রবিবার, আর কাজটা বেশ মন দিয়ে করতে লেগেছিলাম। তারপরে দাদাভাইকে ডাকলাম আর কি কাজে যাওয়ার জন্য। তো দাদাভাই বলছে আজকেও আমি কাজে যেতে পারবো না, কারণ অসুস্থর জন্য কি বলতো, শরীরটা ভালো হয়ে গেছে কিন্তু ভেতর থেকে আর কি ঠিক হয়নি, মানে ভেতরের যে দুর্বল ভাবটা না এখনও যাচ্ছে না, তার জন্য কাজটাও করতে পারছে না। তো কদিন ধরে কাজ বন্ধ রয়েছে, তোমরা জানো, তোমাদেরকে বলছিও আমি। আর সেরকমভাবে দেখছো আমি আর ব্লগ ভিডিও দিতে পারছি না। আর জানোই দাদাভাইয়ের তো বড় মানুষ, কিন্তু যে বাচ্চাটা হয়েছে না, ছোট ছেলে, ওর তো জ্বর হয়েছে। তো কি জানোই, বাচ্চারা জ্বর জ্বালা হলে আর মাকে কোনো রকমভাবেই আর দেবে না, মানে কি বলবো, একটা খেতে বসতে শুতে কোনো কিছুতেই দেবে না, মানে সবসময় একটা ঘ্যানঘ্যানানি ব্যাপার আসে ওদের মধ্যে। আর সবসময় চাই মায়ের কোলে থাকতে। তো আমি আর ঠিক মতন তোমাদের সঙ্গে ভিডিও দিতে পারছি না, তোমার সঙ্গে কথাও বলতে পারছি না। তো বুঝতে পারছো, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। এখন ছেলেটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক, তারপর আমি আবার ঠিক মতন আর কি দেবো ভিডিও। তো দেখতে পেলে আমি অনেক কাজই করলাম। তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে অনেক কথা বলতে বলতে আমার অনেক কাজও হয়ে গেল। তো এবারে দেখো বারণটা একটু সকালবেলায় বাসি ঝাঁটা মারানো একটু জল দিতে হয়। তো এটা আমাদের নিয়ম না, এটা সবারই নিয়ম, কেউ দেয় বা কেউ দেয় না। তো আমি কিন্তু এই কাজটা খুব ভালো মতনই করি। আমি কিন্তু ঝাঁটা বারণে রোজই জল দিই। তো দিয়ে দিলাম। তো তারপরে দেখো এক বালতি ভিজিয়েছিলাম, এক বালতি না, আছে কিছুটা আছে, তো অনেকটাই রয়েছে। তো এগুলো এখন কাচবো, পুকুরে নিয়ে যাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছ সাবান, এই সাবানটা ও বাড়ি থেকে মা দিয়েছিল। এটা বেশ সাবানটা খুব সুন্দর সেন্ট, বাচ্চা জামা কাপড়ে দিলে বেশ জামা কাপড়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। তো উঠোনটা ঝাঁট হয়নি, সবই দিয়েছি, কাজ হয়েছে, কিন্তু উঠোনটা ঝাঁট এখনও পড়েনি, কারণ আগে পুকুরে ধুয়ে আসলাম, পুকুর ধারে ওটাকে এবার ঝাঁটটা দিই, তারপরে কেচে স্নান করে নেবো আর কি। তো তারপরে দেখো উঠোনটা ঝাঁট দিতে লেগেছি। উঠোনটা ঝাঁট দেওয়া হয়ে গেলে আর আমার বাসির কাজ এদিকে হয়ে যাবে, তারপরে কাঁচা করা কাচবো। তো না, কাচতে নেমেছি। তারপরে দেখো ওই যে চুল কাটতে এসেছে, যেহেতু আজকে রোববার ছিল আর দাদাভাইও বাড়িতে আছে, এখনও কাজে যেতে পারছে না, আজকে হয়তো যাবে না, কালকে থেকে হয়তো যাবে। তো সবারই চুলটা খুবই বড় হয়েছে, দাদাভাইয়ের ছেলে মেয়ে সবারই। তো প্রথমে ওরা ঘুমাচ্ছিল, কিন্তু তারপরে আসলো, ওদেরকে ডাকা হলো। আমি ভেবেছিলাম ঘাটে থেকে আমি উঠে স্নান করে নেব। তো তারপরে দেখো মেয়ে বসে পড়েছে মেয়ে চুলটা কাটার জন্য, আর এদিকে ছেলেকেও দেব। তারপরে দেখো মেয়ে হয়ে যাওয়ার পরে আর কি ছেলেকে নিয়ে, ছেলে আর কি বসছে না, আর মেয়ে এই সময় ভিডিওটা করে দিচ্ছে। তো মেয়ে আর কি ভালো করে করতে পারছে না। আর দেখতে পাচ্ছ ও কোলে করে কিন্তু আমাকে কেটে নিচ্ছে, চুল কেটে দিচ্ছে, ওই কোলে আছে আর কি, বসছে না, যেহেতু ঘুমিয়ে উঠেছে সকালবেলা, তারপর শরীরটা খারাপ, তো ওই জন্য কোলেই আছে আর কি। তো আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হচ্ছে আর কি, নিলাম আর কি। তো তারপর ওরও হয়ে গেছে, দেখো কান্নাকাটি করছে, এখন কিন্তু কোলে চাপবে, দেখো কাঁদছে। আর আমার তো ওইদিকে কিছুটা কাজ হয়েছে, তো ঘাটে সব পড়ে রয়েছে, তো এখন তো সেগুলোকে কাচতে হবে। তো তারপরে যা হোক করে হলো, কারণ দাদাভাই যেহেতু বাড়িতে ছিল, তো দাদাভাই নিয়েছিল, ঝেড়ে ঝুড়ে দিয়েছে, কারণ এখনই স্নান করাবো না, পরে স্নান করাবো, কারণ এত তাড়াতাড়ি করায়নি, ওদের সকালে চুল কাটার অভ্যাস, স্নান আমি পরেই করাই। তো
তো তারপরে কাজ মাস হয়ে ঠাকুর ফাকুর পুজো দিয়ে দেখো চা মুড়ি খাচ্ছে এখন, সবাই মিলে বসে পড়েছি। দাদা ভাই, আমি, মেয়ে, ছেলে সবাই নিয়ে বসেছি, কিন্তু ছেলে তো খাচ্ছে না, ছেলে ছিটিয়ে দিচ্ছে, উল্টিয়ে দিচ্ছে, এইসবই করছে, সবসময় এটাই করে থাকে আর কি। আর আমরা একটু মুড়ে নিয়েছি, দাদা ভাই আমি দুজনেই খাচ্ছি, তারপর আবার রান্না বান্না আছে। আর দেখো ছেলে দেখছো খেলছে, বললাম না ও সবসময় উল্টিয়ে দেয় মুড়ি, তো এখন খেলছে মুড়ি বাটি নিয়ে। আর মেয়ে পাশেই বসে আছে, একটু চা নিয়েছে। তারপরে দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি, তবে হ্যাঁ ঝমঝম করে হচ্ছে না, কিন্তু পড়ছে, দেখো টিপটাপ 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 করে পড়ছে। তো আমার কাচাকুচি সবই হয়ে গেছে, কিন্তু এখন মেলতে পারিনি। এই দেখো এক বালতি, কিন্তু কিছুই মেলতে পারিনি এখনও। তো এখন রেখে দেবো, পরে ভাবছি মেলবো। তো এখন ভাতটা বসিয়ে দিই। আর ভাতটা যেহেতু হবে, ভাতটা সকালে মানে খাবে। আর ছেলে কেন দেখেছো, এই ছোটো আলুগুলো যে গাছ হয়ে গেছে না, এইগুলোই ভাবছি একটু সেদ্ধ করে আর কি। যেহেতু দেখো দাদাভাই কদিন ধরে কাজ ফাজ বন্ধ, আর আলুগুলো তো খেতে হবে, তো আমি ভাবছি এই আলুটাই মাখা করব, একটু প্রেসারে একটা সিটি মেরে দিলে তো সেদ্ধ হয়ে যাবে। তো ভাতে আর বড় আলু দিইনি, এই ছোট ছোট আলু অনেক কটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি। তো তারপর ছাড়িয়ে আর কি লঙ্কা তেল দিয়ে ভালো করে মাখবো, তাহলে ভালো লাগবে খেতে। এবার আলুগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না বলো, সংসারে যতটা আর কি বাঁচানো যায়, তাই না। তো ওই আলুগুলো দেখো সেদ্ধ করে নিয়েছি, তো মেয়েকে এখন দেবো ছাড়ানোর জন্য। আর ওর মধ্যে দুটো কচুও দিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা দেখবে আলু সেদ্ধ কচু সেদ্ধ ভাতে ভালো লাগে খেতে। তো তারপরে দেখো তেলটা গরম দিয়েছি, ওর মধ্যে লঙ্কা দিয়েছি, একটু জিরে দিলাম, আলু মাখাটাতে দিলে বেশ ভালো লাগে। তো ওই দেখো মেয়েকেও স্নান টান করে দিয়েছি, কারণ রোববার, তো রোববার মেয়ে ড্রয়িং থাকে, তো মেয়েকে রেডি করে দিয়েছি, এখন খাওয়াচ্ছি, দেখো খাওয়াতে বসেছি। তো এখনও তরকারি কিছুই হয়নি, কারণ দাদাভাইয়ের মুখে যেহেতু শরীরটা খারাপ না, আর শরীর খারাপ জ্বর জ্বালা হলে দেখে মুখের স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এদিকে ছেলে দেখো কেমন কান্নাকাটি করছে, তো দাদাভাইয়ের মুখে কোনো স্বাদ নেই, ছেলের মুখে কোনো স্বাদ নেই, তো কী করব। আর ছেলে তো আর মাংস খেতে পারবে না, তো দাদাভাই সেটাই আর কি মাংসই নিয়ে এসেছে, বললো একটু নুন ঝাল দিয়ে করবো। তো দাদাভাই সেটাই আর কি করছে, দেখো কোলে নিয়ে করছে। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, দুজনে ছেলে কোলে নিয়ে খাবার টাবার করা আর কি। তোমার দাদাভাইয়ের এখন অভ্যাস হয়ে গেছে, সব কিছুই অভ্যাস, তাই না বলো। প্রথম প্রথম খুব সমস্যা হতো, দাদাভাইয়ের সমস্যা হতো, মানে যখন মেয়েটা হয়েছিল, রাত্রেবেলা বাসন কুসন ধুলে দাদাভাই খুব রাগ করতো, বকতো, কান্নাকাটি করতো বলে। তো এখন আর কিছুই বলে না, কারণ ও জানে যে ছেলেপিলে নিয়ে সকালে হবে না, আমাকেই ধরতে হবে। তো রাতে দুজনকে সামলে নেয়, আমি বাসন কোসন সব ধুয়ে রাখি। তো দাদাভাই দেখে রান্না করছিল, তো রান্না করা হয়ে গেছে, দাদাভাই খাওয়া গেছে, মেয়েকেও ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়েছি দেখতে পেলে। তো দাদাভাই খেয়েছে, ছেলেকে খাইছি, মেয়েকে খাইছি, সবার খাওয়া হয়ে গেছে। আর দাদাভাই তরকারিটা বসিয়ে দিয়েছে, দেখো বেলা ছেলের কাজ বলে না, যেটা সামনে পাবে সেটাই ব্যবহার করবে। আমাদের নিজস্ব একটা জিনিস থাকে যে এইটা তরকারির মধ্যে ঢাকা দেওয়া হবে, আর ওদের কোনো ব্যাপার না, ওদের যেটা আর কি পাবে। আর এদিকে দেখো বাইরে দুটো প্রজাপতি কি সুন্দর ঘুরছে, কি সুন্দর লাগছে, তাই না বলো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায়। দেখো দুজনে একসঙ্গে আর কি ঘুরছে ফুল গাছে, আর কি ফুল তো গাছে নেই, ওই পাতাগুলোর কাছে আর কি উঠছে। তারপরে সকালবেলায় দেখছিল যে আমি ডাল ভিজিয়েছিলাম, আসলে দাদাভাই বললাম না মুখে কোনো স্বাদ নেই, কী খাবো করছে। তো মাংসও করেছে, মাংস তো বসিয়ে চলে গেছে, মাংস হয়ে গেছে, তো খাওয়া দাওয়া আমি আবার সব কাজ সেরে তারপরে দেখো আমি এখন করবো, যে ডাল ভিজিয়েছিলাম ওর বড়া করব, আসলে টক খাবে দাদাভাই আর কি, তো বড়া করে টকটা ভালোবাসে খেতে। তো যে ডাল ভিজিয়েছিলাম ছোলার ডাল, তো সেটাই আর কি মিক্সিতে বেটে নিলাম নুন লঙ্কা দিয়ে। তো এখন এটারই বড়া করে এটাই টক করব, তো তার জন্য তেঁতুল দিয়ে টক খাবে আর কি। তো সেটাও আর কি হয়ে গেল, আর দুটো রেখে দিলাম। আর তো দেখতে পাচ্ছ আমি এখন রান্না করছি, দাদাভাই মাংসটা করে মাঠে গেছে, খেয়েটে মাঠে গেছে, আর আমি ভাত করেছি, আর এই যে এখন করছি বড়া করে টক, ডালের বড়া করে টক করছি। দাদাভাই এটা খুব পছন্দ করে, তার উপর এখন জ্বর, কোনো কিছু খাবারই খাচ্ছে না, তো বললো একটু টক করতে, তো সেটাই এখন করছে দেখো। তার জন্য ডাল ভিজিয়েছিলাম, দিলে সকালেই ভিজিয়ে দিয়েছি,
তো এখন সেটা টাইম হলো, কারণ মেয়ে ড্রয়িংয়ে গেছে, ছেলে ঘুমোচ্ছে। তো ছেলে ঘুমোচ্ছে মানে কি, একটা কমলো জ্বরটা এখন নেই, কিন্তু কাশছে আবার দেখছি। দেখতে পেলে আমার বড়াও কিন্তু হয়ে গেছে। তো তারপরে খেতেও বসে পড়েছি, দেখো দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, আর আমি আর মেয়ে খাচ্ছি। এখন আমারও খাওয়া হয়ে গেছে মাংস দিয়ে ভাত, আর এখন টকটা আর কি শুধু খাবো, টকটা বেশ শেষে। আর কি আমার একটা ভালো লাগে, মানে যে কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ছোটো মাছ দিয়ে ওই টকটা আবার বেশ ভালো লাগে খেতে বেশি ভাতের সঙ্গে। আর এই সব টক দেখবার শুধু মুখে ভালো লাগে, তাই না? শেষকালে মানে খাবার আর কি পরে বড়ার টকটা। তো অনেকটাই বড়া করেছিলাম, দেখলে ওখানে দুটো তুলে রেখেছিলাম। আমার আবার বড়া টকের থেকে আমার আবার শুধু বড়াটাই খেতে ভালো লাগে। আর ওদিকে মেয়ে খাচ্ছে, দেখো ওই দেখো মাংসর হাড্ডি নিয়ে কেমন করে খাচ্ছে, দেখো ওরে বাপরে বাপরে, ওই দেখো কেমন করে খাচ্ছে, দেখো মেয়ে, আর পাগল মেয়েটা দেখো। ভাত খাবে না, সকালে একবার খায় তো তারপর আরও খেতে আর ইচ্ছা করে না। দুপুরে খাবারটা খেতে গেলেও খুব কষ্ট হয়। তো দেখতে পাচ্ছ ভাত মাখিয়ে রেখে দিয়েছে, ওই রকমই প্রত্যেক দিন করে। ওই একবার ভাত খেয়ে তারপর আর বলবো আমার আর ভাত ভালো লাগে না। তো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। তো অনেকটা ফোন পরে আবারও আসলাম, আর এই দেখো দুটো বোতল নিয়েছি এখন দুটো গাছ লাগাবো বলে। তো গাছটা এখন কবে লাগাবো জানি না, এখন বোতল দুটো রেডি করে কেটে কুটে রাখছি। তো চলে আসলাম ছাদে, সেই সকালে মেলে গেছিলাম। সকালে তো দেখলাম রোয়াল পড়ছিলো, অনেকটা পরে এসেছি, যখন একটু দেখলাম আকাশটা পরিষ্কার হয়েছে তখনই আর কি মেলে দিয়ে গেছি। তো আর তোলা হয়নি, তো সেগুলো এখন তুলবো আর ছাদটাকে একটু ঝাঁট দেবো, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না, আজকে আমি এখানে এন্ড করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। চলো আমি ছাদটা ঝাঁটিয়ে নিই, তোমরা তখন ভিডিওটা দেখে নাও। চলো আজকের মতন টাটা, আবার আসবো কালকে।